এক সময় বাংলাদেশের ক্রিকেটে অবিচ্ছেদ্য অংশ ছিলেন সাকিব আল হাসান, দলেও ছিলেন নিয়মিত মুখ। তবে লম্বা সময় ধরে দলের বাইরে আছেন সাকিব। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। সেই সরকারের হয়ে মাগুরা 1 আসন থেকে জাতীয় নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন সাকিব আল হাসান। 6 মাসের কিছু বেশি সময় ছিলেন সংসদ সদস্য। তবে সরকার পতনের পর সাকিবের সংসদ সদস্যের পদও চলে যায়। সরকার পতনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব, এখনও আছেন দেশের বাইরে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আর দেশে ফিরতে পারেননি সাকিব। তার নামে হয়েছে একাধিক মামলা, ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে জব্দ, তুঙ্গে ছিল জনরস। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দেশে ফিরে মিরপুর টেস্ট খেলতে চাইলেও তার সম্ভব হয়নি। এর মাঝে পাকিস্তান সুপার লিগ PSL এ খেলেছে সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সে সাকিবের পাশাপাশি খেলেছে আরও 2 বাংলাদেশি, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ এবার জানিয়েছে PSL এ খেলার সময় সাকিবের সাথে কী কথা হয়েছে। সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেন, সাকিব ভাইয়ের সাথে একসাথে PSL খেলেছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। সে অবশ্যই মন থেকে চায়, বাংলাদেশের ক্রিকেটটা মন থেকে চায় উঠতি ক্রিকেটাররা যেন ভালো করে। বলেছে দল হিসেবে খেলতে হবে। যখন সবাই একসাথে পারফর্ম করে দল ফলাফল করা শুরু করে। 2 টেস্ট, 3 ওয়ানডে, 3 টি20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। আগামী 17 জুন গল টেস্ট দিয়ে শুরু হবে 2 দলের মাঠের লড়াই।